আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতোই ফজরের নামাজটা আদায় করে সকালবেলা চলে আসলাম রান্নাঘরে। ছেলে যেহেতু মাদ্রাসায় যাবে, তো কালকে সারা রাতে আমার মাথায় প্রচুর যন্ত্রণা ছিল, যার কারণে সকালে ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গিয়েছিল। তো ঝটপট দোকান থেকে আমার ছেলের জন্য রুটি নিয়ে আসলাম। ও এটাকে কেক বলে। এটাকে একটু গরম করে তারপরে চায়ের সাথে দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ও খুব যতটুকুই খেয়েছে মজা করেই খেয়েছে। তো যাই হোক, পরিশ্রম নাকি সুখের চাবিকাঠি, এটা কিন্তু মানতেই হবে। যুগ যুগ ধরে মানুষ মেনে আসছে, আমাদেরও মানতে হবে। যার পরিশ্রম যত বেশি তার ফলও তত বেশি। যেমন কালকে একটা উদাহরণ, কালকে আমি ভিডিও ছাড়ার পরে কিছু আপুদের ভিডিও দেখতে পারছি, কিছু সকালবেলা দেখছি। আর এখন আমার ওয়াইফাই লাইনের সমস্যা দিয়েছে, যার কারণে আমি ভিডিও দেখতে পারতেছি না। আর দ্বিতীয় কালকে আমি তো এমনিতে অনেক আপুদের ভিডিও দেখি, কিন্তু আমার কালকে থেকে এখনো মাথায় খুব যন্ত্রণা হইতেছে। চিন্তা করলাম আমি যেহেতু এই চ্যানেলে কাজ করি, ভিডিও না দিলে ভালোও লাগে না, তাই ভিডিও যেহেতু করা ছিল তাই ভয়েসটা দিচ্ছি আর কি। তো তাই মানে যতটুকু ভিডিও আমি দেখতে পেরেছি ওই পরিমাণেই আমার ভিডিওতে ভিউ হয়েছে। তো এটা দিয়ে কিন্তু বুঝতে পারছি যে আসলে যার পরিশ্রম যত বেশি তার মানে ফলও তত বেশি। তো যাই হোক, নিজের জন্য তেমন কিছু না, শুধুমাত্র একটা চা বানিয়ে নিলাম। চা যদিও আমি তেমন একটা খাই না, বিপদে পড়ে খেতে হয়। তো আর কিছু বিস্কিট ছিল, ওটা দিয়ে এখন চাটা খেয়ে নিব। আর ঘরের কাজ তো করতেই হবে, কারণ তো ইদানিং আমি মাঝখান দিয়ে 2 দিন ভিডিও দেই নাই। তো তারপরের দিন আমি ওয়াচ টাইমটা চেক করলাম, আমার 7 ঘন্টা ওয়াচ টাইম কেটে নিয়ে গেছে। এটাকে আমি ভিডিও না দেওয়ার কারণে না কিসের জন্য আমি বুঝতেছিলাম না, আর এখনো বুঝছি না। যে যদি কেউ কোনো আপু জেনে থাকো প্লিজ জানাও কেন এরকমটা হলো। মাশাআল্লাহ দেখলাম ভালোই ওয়াচ টাইম ছিল, কিন্তু 7 ঘন্টা ওয়াচ টাইম কেটে নেওয়া হয়েছে। এটা কিসের জন্য হইতেছে আমি অলরেডি বুঝতেছি না। কোনো আপু জেনে থাকলে অবশ্যই আমাকে জানাও। আর সব আপুদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা ফুল না হোক কিছুটা হলে দেখে যেও, কারণ তুমি যেমন আগাতে পারবা না যদি তোমার ভিডিও কেউ না দেখে, এবং আমিও কিন্তু আগাতে পারবো না যদি আমার ভিডিওটা না দেখো। তবে ভালো লাগলেই দেখবা, আমি বাধ্য করছি না যে দেখতেই হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবা এবং একটি লাইক দিয়ে যাবা। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো। তো এখানে কিছু শুকনা মরিচ, গত ভিডিওতে বলেছিলাম শাশুড়ি মা ভালোবাসা পাঠাইছে, সেগুলোই এখন আমি। আর ছিল সয়াবিন, এটা দেখাই দিছি, যে গোল গোল টাইপের, আমাদের অঞ্চলে এগুলো হয় আর কি, খুব বেশি হয়। এটা দিয়ে বিস্কিট, তারপরে সয়াবিনের দুধ, তারপরে আরো কি কি জানি বানানো যায়। তো ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা একটু টেলে নিতে হয়, টেলে নিয়ে একটু ব্লেন্ডার করে গুঁড়া করে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে খুব মজা লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার আজকে ওয়াইফাই লাইনে খুব বেশি সমস্যা দিচ্ছে, যার কারণে আমি ভিডিওটাও দেখতে পারতেছি না। এখন যাবো আর কি ভয়েসটা কভার করে, তারপরে আমি ওয়াইফাইয়ের যে এখানে যা টাকা জমা দেয় ওই অফিসটাতে যাবো আর কি। গিয়ে অফিস বলে দোকান বলে আর কি, তো সম্মান দিয়ে কথা বলাই উচিত। তো ওইখানে গিয়ে আর কি ভাইয়াটাকে বলে আসবো যেন একটু দেখে যায়। কালকে রাতে থেকে এই সমস্যাটা দিচ্ছে, আর আমার বিশ্বাস করবেন কিনা জানি না, কথা বলতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। এমন কেন আমি বুঝতেছি না আর কি। মাথার সাথে সাথে মাথা ব্যথা করবে, মাথার সাথে কথার সম্পর্ক কি? তো যাই হোক, মাথা নাকি হেড অফিস, মাথায় কাজ। হেড অফিসে যদি কাজ না হয় তাহলে পুরো বডিতে কখনো কাজ হওয়ার কথা না। কথায় খুব নিঃশ্বাস টেনে টেনে আসছে, এক হিসাবে শ্বাসকষ্টের রুগীর মতো আর কি। তো কি করব, যদি আরো 2 দিন ভিডিও না দিই তাহলে তো আমার চ্যানেল 12টা বেজে যাবে।
তো এখন হচ্ছে এই যে ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা, যে সকল আপুরা আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে এত ভালোবাসা দিয়ে, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে, সমস্ত আপুদের কাছে আমি সারা জীবন ঋণী এবং অনেক কৃতজ্ঞ থাকবো। আর আমার তরফ থেকে তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা অলওয়েজ থাকবে। আর আমি তো অবশ্যই ইনশাআল্লাহ আমাকে যারা সাপোর্ট করছে বা করতেছে তাদের প্রতি আমিও তাদের অবশ্যই আমি তাদের সাথে থাকবো। কারণ এই জার্নিটা এরকমই একটা জার্নি, আপনি চাইলে একা কখনো এগোতে পারবেন না। মানে যদি এটা একা এগোনো যেত, আমার মনে হয় কে কাকে রেখে কোথায় গিয়ে দাঁড়াতো তার কোনো হিসেব নেই। এগুলো কিন্তু কমেন্ট দেখলে বোঝা যায়। যখন আপনি কমেন্ট চেক করবেন, দেখবেন এই কমেন্টগুলো পড়লেই বোঝা যায় যে কোন আপুটা হচ্ছে আপনার ফুল ভিডিও দেখছে, কোন আপুটা হচ্ছে ফুল ভিডিও দেখে নেয়। তারপরে কিছু করার নাই, কারণ ওই যে ভিডিওতে সে ক্লিক করছে, এটাই আমার জন্য অনেক কিছু। তো যারা ফুল ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা অল্প একটু দেখবেন তাদেরকেও অনেক ভালোবাসা। যারা ক্লিক করে চলে যাবেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর কি বলবো। তা আমার আরিয়ান হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবে না, বাচ্চা মানুষ, আমার মেয়েটাও, তাই ওদের জন্য একটু মাংস রান্না করলাম।